সিম অনেকভাবে রান্না করে খাওয়া যায়, ভাজি করে, মাছ দিয়ে ঝোল করে, ভর্তা করে। তবে আরেক রকম করেও সিম রান্না করে খাওয়া যায়, সেই রেসিপিটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। এর জন্য প্রথমে সিমের যে আঁশটা থাকে 2 মাথা কেটে সেটা ছাড়িয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো আর পেঁয়াজ বাটা, সামান্য পরিমাণ জিরা বাটা আর সরিষা বাটা। এরপর এখানে তেল দিয়ে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চাইলে আপনারা এখানে হাত দিয়েও ভালোভাবে মেখে নিতে পারেন। এরপর দিয়ে দিলাম কাঁচামরিচ। সবশেষে এখানে পানি দিয়ে চুলাতে নিয়ে যাব, তবে পানিটা খুব বেশি দেওয়া যাবে না, কারণ সিম দিয়ে পানি এমনি থেকে বের হয়। পানি বেশি দিলে সিমটা ঘাটা হয়ে যাবে, এজন্য পানিটা কম দিয়ে ঢেকে দেব। চুলার আঁচটা লোতে রেখে রান্না শুরু করছি। একটু পর পর ঢাকনাটা উঠিয়ে সিমগুলো ভালোভাবে নেড়ে দিতে হবে। গরম ভাতের সাথে এভাবে সিম রান্না খেতে কিন্তু খুবই দারুণ লাগে। আর কাঁচামরিচের পরিমাণটা যদি বেশি দেওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই, কিন্তু সবাই মরিচ একরকম খেতে পারে না, কেউ কম খায় বেশি খায়, এই জন্য টেস্ট অনুযায়ী দিতে হবে। রান্নাটা প্রায় শেষের দিকে, এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। এভাবে বাসার সবাইকে সিম রান্না করে খাইয়ে দেখবেন, আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে তারা। আজকের মতো এই পর্যন্তই।